আজকে শেয়ার করব দুধ চিতই পিঠা। খুবই সহজে আর কোনো রকম ছাদ ছাড়া, মাটির উনুন ছাড়া খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস ফলো করলে তোমরা যে কেউ খুব সহজেই প্রথমবারই পারফেক্ট পিঠা বাড়িতেই বানাতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গেও খুব সহজে রেসিপিটা শেয়ার করা যাক। তো আজকের এই চিতই পিঠা বানাতে আমি এখানে সেদ্ধ চাল ব্যবহার করেছিলাম, তবে তোমরা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আমি এখানে 250 গ্রাম সেদ্ধ চাল আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছি। এতে করে কিন্তু পিঠাগুলো খুবই সফট হবে, তাই অবশ্যই চেষ্টা করবে চালটা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখার জন্য। সারা রাত চালটাকে ভালো করে ভিজিয়ে রাখার পরে আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার এইভাবে জল পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। সেদ্ধ চাল দিয়ে আজকের এই পিঠাগুলো বানাবো, এতে করে কিন্তু পিঠাগুলো খুবই সফট হয় আর নরম তুলতুলে হয়। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। সেদ্ধ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে সমস্ত চালটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত ভেজানো সেদ্ধ চালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করতে হবে অল্প করে জল। মোটামুটি চালের সমপরিমাণে জলটাকে দিয়ে এবার খুব ভালো করে চালটাকে বেটে নিতে হবে বা ব্লেন্ড করতে হবে। তোমরা চাইলে এই কাজটা শিলনোড়াতে বেটেও করতে পারো। খুব ভালো করে চালটাকে ব্লেন্ড করতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানাদার অংশ না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এরকম করে চালটাকে ভালো করে বাটতে হবে। এবার মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে 3/4 কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো। আমি এখানে সেদ্ধ চালের মিশ্রণটার সঙ্গে 3/4 কাপ শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে সম্পূর্ণ পিঠেটা সেদ্ধ চাল দিয়েও করতে পারো। শুকনো আতপ চালের গুঁড়োটা মিশিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো নুনটাকে অ্যাড করতে হবে, তবে তোমরা যে যেরকম নুনটা খেতে পছন্দ করো সেই মতন দিয়ে নেবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। বাড়িতে চিতই পিঠা বানানো কিন্তু খুবই সহজ। আর আজকে তোমাদের সঙ্গে যেভাবে পিঠার রেসিপিটা শেয়ার করব, তাতে করে কিন্তু কোনো রকম মাটির ছাঁচ লাগবে না আর মাটির উনুনও লাগবে না। খুব সহজেই তোমরা বাড়িতে যে কেউ পিঠেগুলো বানিয়ে সার্ভ করতে পারো। আর যেহেতু পৌষ মাস পড়ে গেছে, তার জন্য কিন্তু আমরা সকলেই কম বেশি বাড়িতে পিঠে বানিয়ে থাকি। আর এরকম পিঠে বানাতে গিয়ে আমাদের অনেকের অনেক রকম সমস্যা দেখা দেয়, আর পারফেক্ট পিঠা আমরা অনেকেই বাড়িতে বানাতে পারি না। তার জন্য আজকের কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস ফলো করলে তোমরা বাড়িতে যে কেউ খুব সহজেই পিঠেগুলো বানাতে পারো। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট মতন সময় নিয়ে মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর মিশ্রণটা কিন্তু অবশ্যই এভাবে হাত দিয়েই মেখে নিতে হবে। তো আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট মতন সময় নিয়ে মিশ্রণটাকে হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করে মিশ্রণটাকে একটু পাতলা করতে হবে। আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছিলাম, তো সেই জলটা আমি এখানে হাফ কাপ মতন দিয়েছি। তারপরে ভালো করে মিশ্রণটাকে আরেকবার মেখে নিচ্ছি। এই সময় পিঠের ব্যাটারটাকে খুব একটা বেশি পাতলা করবে না, একটু ঘন করে বানাতে হবে। আজকে রেসিপিটা তৈরি করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। হাফ কাপ জল দিয়ে মিশ্রণটাকে এরকম ঘন করে মিশিয়ে নিয়েছিলাম। আর এই অবস্থায় কিন্তু মিশ্রণটাকে খুব একটা বেশি পাতলা করার দরকার নেই। তো আমি এখানে হাফ কাপ মতন উষ্ণ গরম জল ব্যবহার করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আগের থেকে একটু পাতলা করে নিয়েছি, তবে খুব একটা বেশি পাতলা করার দরকার নেই। এবার মিশ্রণটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু পিঠেগুলো খুবই সফট হয়। যে কোনো পিঠের ব্যাটার যত বেশিক্ষণ ধরে তোমরা ফেটাবে তত কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে হ্যান্ড উইস্কারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে প্রায় আধ ঘন্টার জন্য। তো আধ ঘন্টা পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম। আর এই পিঠের ব্যাটারটাকে আরও পাতলা করার জন্য এর মধ্যে এখন অল্প অল্প করে জলটাকে দেবো, তারপরে ভালো করে মিশিয়ে নেব। আর জলটা তোমরা যখনই ব্যবহার করবে না কেন তখনই কিন্তু একটু হালকা উষ্ণ গরম করে তারপরে ব্যবহার করবে। অল্প অল্প করে জল দিয়ে ঠিক আমি এখানে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটার কিন্তু খুব একটা বেশি ঘন হবে না, তা না হলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। ঠিক এরকম পাতলা ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে। তোমরা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারবে।
চিতই পিঠা বানাবার জন্য আমাদের এখানে ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে এরকম একটা আপ্পে প্যান বসাতে হবে। এরকম আপ্পে প্যান তোমরা খুব সহজে যে কোনো অনলাইন মার্কেটে ইজিলি পেয়ে যাবে, আর দামটাও কিন্তু খুবই কম। তাও আমি এখানে প্রোডাক্টের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো। আপ্পে প্যানটাকে প্রথমে হাই হিটে খুব ভালো করে গরম করে এর মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সহজে উঠে আসবে। প্রত্যেকটা প্যানের মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করে দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এবার এই পিঠের ব্যাটারের থেকে অল্প অল্প করে ব্যাটার দিয়ে প্রত্যেকটা প্যানের মধ্যে খুব ভালো করে ফিল করতে হবে। তো আমি এখানে প্রত্যেকটা প্যানের মধ্যে খুব ভালো করে ব্যাটারটাকে দিয়ে দিয়েছিলাম। এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু কত সহজে ফুলে উঠেছে। এরকম কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে পারফেক্ট চিতই পিঠা বানাতে পারো। কোনো রকম ছাঁচ আর মাটির উনুন ছাড়া খুব সহজে তোমরা বাড়িতে পিঠেগুলো বানাতে পারবে। একটা ছুরি বা চিকন কিছু দিয়ে পিঠেগুলোকে একটু আলতো করে তুলে দিয়েছিলাম। এবার প্রত্যেকটা পিঠে আমরা তুলে নিচ্ছি, আর বাকি প্রত্যেকটা চিতই পিঠাগুলো আমরা একই রকম করে বানিয়ে নেব। এক একটা ব্যাচে একসঙ্গে তোমরা 12টা মতন পিঠে বানাতে পারো, আর তার জন্য কিন্তু সময়টাও অনেকটা কম লাগবে। সমস্ত চিতই পিঠাগুলো একই রকম করে বানিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে আমরা দুধে ভেজাবো। তার জন্য অন্য একটা কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন 1 লিটার দুধ। 1 লিটার দুধ দিয়ে এবার হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা যেহেতু আমার আগে থেকে জাল করা ছিল, তার জন্য কিন্তু বেশিক্ষণ ফুটতে সময় লাগেনি। দুধটা এইভাবে যখন ভালো করে ফুটে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার এর মধ্যে মিষ্টির জন্য অ্যাড করতে হবে পরিমাণ মতন গুড়। আর আমি এখানে মিষ্টির জন্য এখানে পাটালি গুড় ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে চিনি দিয়েও আজকে রেসিপি করতে পারো। 100 গ্রাম মতন পাটালি গুড় নিয়ে এইভাবে একটু কেটে দিলাম, এতে করে কিন্তু গুড়টা খুব সহজে মিশে যাবে। গুড়টাকে দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। গুড়টাকে দিয়ে আরেকবার ভালো করে জাল করে নেওয়ার পরে এবার এর মধ্যে সমস্ত চিতই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত চিতই পিঠাগুলোকে দিয়ে দুধের সঙ্গে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে প্রায় 20 মিনিট মতন দুধটাকে ভালো করে জাল করব পিঠেগুলো দিয়ে। তাহলে কিন্তু পিঠেগুলোর মধ্যে রসটা পুরোপুরিভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো হবে। মিডিয়াম ফ্লেমে 20 মিনিট ভালো করে জাল করে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ দুধের পরিমাণটা কিন্তু কমে গেছে আর ঘন হয়ে গেছে। এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ এর থেকে বেশি টানাবো না, তা না হলে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আজকের এই দুধ চিতই পিঠা। আশা করছি তোমাদের কাছে আজকের রেসিপিটা অনেকটাই হেল্পফুল হবে। জাস্ট ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস ফলো করলে তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো, আর আশা করি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এরকম দুধ চিতই পিঠা তোমরা সকালের দিকে বানিয়ে রাখলে বিকেলবেলা কিন্তু ইজিলি খেতে পারবে। ততক্ষণে কিন্তু পিঠেগুলোর মধ্যে রসটা পুরোপুরিভাবে ঢুকে যাবে, আর পিঠেগুলো কিন্তু অনেকটা বেশি সফট হয়ে যাবে। তোমরা অবশ্যই আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে foodie-02 পেজটিকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।